السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب الطلاق، باب قول الله تعالى باب وقول الله تعالى: يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة أحصيناه أي حفظناه وعددناه. وطلاق السنة أن يطلقها طاهرا من غير جماع ويشهد شاهدين. قال حدثنا إسماعيل بن عبد الله قال حدثني مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أنه طلق امرأته وهي حائض على عهد رسول الله صلى الله عليه وسلم، فسأل عمر بن الخطاب رسول الله صلى الله عليه وسلم عن ذلك، فقال رسول الله صلى الله عليه وسلم: مره فليراجعها ثم ليمسكها حتى تطهر ثم تحيض ثم تطهر ثم إن شاء أمسك بعد وإن شاء طلق قبل أن يمس، فتلك العدة التي أمر الله أن يطلق لها النساء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17ই জিলহিজ্জা 1446 হিজরি মোতাবেক 13ই জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন পর্ব শুরু হবে, আর তা হচ্ছে তালাকের পর্ব। ইতিপূর্বে আমরা বিবাহ পর্বে ধারাবাহিক 25টি আলোচনা করেছি। আল্লাহ যেন কবুল করেন এবং এর দ্বারা আমাদের সকলকে দুনিয়া আখিরাতে উপকৃত করেন। এখন নিকাহের পরে, বিবাহের পরে যে পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হয় আর মানুষ নিরুপায় হয়ে যায়, বাধ্য হয়ে যায় বিবাহকে বিচ্ছেদ করতে। বিবাহ ওর উদাহরণ হচ্ছে একটি ঘরে প্রবেশ করা। তো কোনো একটি ঘরে যদি প্রবেশ করেন তো নিকাশদার অবশ্যই থাকতে হবে। ঘরে ঢুকে গেলেন আর বের হওয়ার কোনো সুযোগ নেই, তারপরে এমন হয়ে বন্ধ হয়ে গেল যে আর খুলছেই না দরজা, এমন ঘরে কেউ ঢুকবেন? মরে যাবেন তো, তাই না? মুশকিল, জেলখানা হয়ে যাবে আপনার জন্য, জাহান্নাম হয়ে যাবে দুনিয়া। তো ঠিক ওই রকমই বিবাহ এবং তালাক। বিবাহ হচ্ছে একটি ঘরের মতো, যে ঘর থেকে নিকাশের ব্যবস্থা, এমার্জেন্সি গেট। যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে এই ঘরে আর থাকা সম্ভব না, অর্থাৎ এই সংসার করা সম্ভব না, পুরুষ সে এই বিষয়টি অনুভব করছে যে আমার এই স্ত্রীকে নিয়ে সংসার করা, এই ঘর সংসার করা সম্ভব নয়, না হলে আমার জীবনটি জাহান্নাম হয়ে যাবে। অথবা নারী বুঝতে পারছে যে আমার এই স্বামীর সাথে, এই লোকের সাথে সংসার করা সম্ভব না, এই ঘরে থাকা সম্ভব নয়, নাহলে আমার জীবনটি জাহান্নামে পরিণত হবে। তাহলে কি করতে হবে? এমার্জেন্সি গেট লাগবে, এমার্জেন্সি নিকাশদার লাগবে, আর তার নাম হচ্ছে তালাক। সুতরাং তালাকটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে যুক্তিসঙ্গত, বরং আল্লাহর দ্বীনের আদেশ নিষেধ, হুকুম আহকাম, জায়েজ না জায়েজ সব কিছু হেকমত প্রজ্ঞাপন্য। সবগুলিতে বহুমুখী হেকমত, রহস্য, তথ্য রয়েছে। সেটা আমরা জানি অথবা না জানি, বুঝি আর না বুঝি, প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানে কি রয়েছে? রহস্য রয়েছে, বহুমুখী ফায়দা রয়েছে। সুতরাং যেমন নেকা বিবাহে বহুমুখী ফায়দা রয়েছে, তেমন তালাকেও বহুমুখী ফায়দা রয়েছে। যদি ধরে নেন তালাকের বিধান শরীয়তে না থাকতো, তাহলে অনেক পুরুষ, অনেক নারীর জন্য কি হয়ে যেত?
আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আর আত্মহত্যা হারাম, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই হিকমার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তালাকের বিধান। এখন আসবো আমরা তালাক সম্পর্কে, যেহেতু প্রথম আলোচনা শুরু হচ্ছে তালাকের শাব্দিক অর্থ, ব্যবহারিক অর্থ আর ইসলামী অর্থ মানে পারিভাষিক অর্থ, তিনটি কথা বললাম, তাই না? এটা হচ্ছে শাব্দিক অর্থ মানে আবিধানিক অর্থ, ডিকশনারিতে তালাকের অর্থ কি, আরবি ভাষার অভিধানে তালাকের শাব্দিক অর্থ কি। আরেকটি হচ্ছে ব্যবহারিক অর্থ, কোন অর্থে আমরা ব্যবহার করে থাকি তালাক শব্দটি। আর সেটা আর একটি অর্থ, সেটা হচ্ছে শারঈ অর্থ অথবা পারিভাষিক অর্থ। ইসলামের বেশ কিছু পরিভাষা রয়েছে যেগুলি অন্য জাতির কাছে নেই, যেমন সালাত, নামাজ, তাই না? নামাজ এখনো মুসলিম বোঝে, অমুসলিম যে জানে নামাজ কি জিনিস সে জানে না। নামাজ এই ভাষাটি অমুসলিমের কাছে নেই। সিয়াম, রোজা আছে তাদের কাছে নেই, যাকাত আছে, এগুলি বলা হয় ইসলামিক পরিভাষা। হ্যাঁ, ইসলামিক পরিভাষা। এই জন্য ইসলামিক অর্থ, শারঈ অর্থ অথবা পারিভাষিক অর্থ, ইসলামের পরিভাষায় সালাত বলা হয় একে, যাকাত বলা হয় একে, আর তারপরে সিয়াম বলা হয় একে, হজ বলা হয় একে, ওমরা বলা হয়, তওয়াফ বলা হয়, সাই বলা হয়। তওয়াফ মানে চক্কর লাগান, যে কোনো যে আপনার বাড়িরও যদি চক্কর লাগান, গোটা দাম্মাম চক, সেটাও তো শাব্দিক অর্থে তওয়াফ। তো সেটা কি পারিভাষিক অর্থে তওয়াফ? হ্যাঁ, বাইতুল্লাহর প্রদক্ষিণ করা, চারপাশে ঘোরা, এর নাম হচ্ছে তওয়াফ। সাই মানে দৌড় দাও, ছোটাছুটি করা। তো যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করলি সাই। হ্যাঁ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য সাই করো, ছুটে আসো। হ্যাঁ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পাবে যার জন্য প্রচেষ্টা করবে। তাহলে সাইর অর্থ প্রচেষ্টা করা, ছোটাছুটি করা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ছুটে আসো, জুমা পড়ার জন্য ছুটে আসো, খুতবা শুরু হওয়ার আগে। জি, তো সাই শরীয়তের ভাষার সাই হচ্ছে সাফা এবং মারওয়ার মাঝে কি করা? 7 বার যাওয়া আসা করা। মাঝখানে একটু জায়গায় পুরুষদের জন্য একটু জোরে ছুটা রয়েছে, সেটাকে কেন্দ্র করে সেটাকে সাই বলা হয়েছে। তো এইরকমই তালাকের বিষয়টি। এখন তালাকের শাব্দিক অর্থ আর কি বললাম? ব্যবহারিক অর্থ, পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ তালাক, ত লাম কাফ, এর অর্থ হচ্ছে আত-তারক ওয়াল ইরসাল, কোনো কিছুকে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। পরিত্যাগ করা অথবা ছেড়ে দেওয়া। তরক করা তো বুঝেন না? বাংলা ভাষা কিন্তু ব্যবহার করেন, নামাজ তরককারী মানে পরিত্যাগকারী। তারক পরিত্যাগ করা। শাব্দিক অর্থের সাথে, ব্যবহারিক অর্থের সাথে পারিভাষিক অর্থের সম্পর্ক রয়েছে, এ কথাটি মনে রাখবেন। যে কোনো একটা ইসলামের পরিভাষা আছে, তার শাব্দিক অর্থের সাথে ইসলামী পরিভাষার কি রয়েছে? সম্পর্ক রয়েছে। মানে সলাত মানে যেমন সম্পর্ক, তাই না? বা সলাত মানে হচ্ছে দোয়া, এর নামাজের সাথে সম্পর্ক হচ্ছে সলাত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। হ্যাঁ, সলাত হচ্ছে মূলত দোয়া, আল্লাহকে ডাকার নাম, আল্লাহকে ডাকার উদ্দেশ্যে। জি হ্যাঁ, দোয়া ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া সলাত হয় না। জি, যা কিছু করছেন আল্লাহকে ডাকছেন আপনি সলাতে, এটা হচ্ছে মূল ইবাদত। এইরকম সিয়াম, এইরকমই যাকাত, এইরকমই হজ, শব্দগুলি প্রত্যেকটা শব্দের সাথে তার পারিভাষিক অর্থের সম্পর্ক রয়েছে। তো তালাকের শাব্দিক অর্থ কি বললাম? ছেড়ে দেওয়া অথবা পরিত্যাগ করা। তার মানে পরিত্যাগ করা, আর ইরসাল মানে কোনো কিছু ছিল আপনার হাতে, ছেড়ে দিলেন আপনি। এখান থেকেই আরবি ভাষায় বলা হয়, যদি কোনো বন্দীকে মুক্ত করা হয়, আসামি বন্দী আছে, কয়েদিকে ছেড়ে দেওয়া হলো, উতলেকা সারাহু, উতলেকা সারাহু সেজিন, বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। উতলেকা তালাক থেকে, তাই না? শাব্দিক অর্থ। তালাকের ব্যবহারিক অর্থ, তালাকের ব্যবহারিক অর্থ হচ্ছে
কি করা? কোন গিরাকে খুলে দেওয়া, কোন বন্ধন আছে গিরা, সেটা কি করা? খুলে দেওয়া। হাল্লো কাইদ, কোন গিরা লেগে আছে, আপনার রশিতে একটা গিরা লেগে আছে, সুতায় আপনার গিরা লেগে আছে, গ্রন্থে লেগে আছে, এটা খুলে দিল। এর সাথেও পারিভাষিক অর্থে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? বিবাহের যে একটা বন্ধন, এই জন্য বিবাহকে কি বলা হচ্ছে? আকদুন নেকাহ, বিবাহ বন্ধন। আকদ মানে গিরা, গ্রন্থি। বিবাহ বন্ধন যে অকাট্য ভাবে, ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, অকাট্য অঙ্গীকার, চুক্তি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে ইজাব এবং কবুলের মাধ্যমে, এই যে অকাট্য একটি বন্ধন, সে বন্ধনটিকে কি করা? খুলে দাও, ব্যবহারিক অর্থে। এ অর্থে তালাক শব্দটি ব্যবহার করা হচ্ছে। পারিভাষিক অর্থ হাল্লু কাইদিন নিকাহ বিল্লাফজিল তালাকে ওয়া নাহবিহি, বিবাহ বন্ধনকে খুলে দেওয়া, বিবাহ বিচ্ছেদ করা তালাক শব্দের মাধ্যমে অথবা অনুরূপ কোন শব্দের মাধ্যমে, সেটা প্রকাশ্য শব্দ হোক, স্পষ্ট শব্দ হোক, অথবা ইঙ্গিতমূলক শব্দ হোক। এজন্য তালাক দুই ভাগে বিভক্ত। এখান থেকে তালাক দুই ভাগে বিভক্ত। এই দিক থেকে সেটা হচ্ছে তালাক কখনো কখনো প্রকাশ্য শব্দ দিয়ে হয়ে থাকে, আর কখনো ইঙ্গিতমূলক শব্দ দিয়ে তালাক হইতে পারে। প্রকাশ্য শব্দ হলে আমার নিয়তে ছিল না, আমি তালাক বলেছি কিন্তু আমার নিয়তে ছিল না, আমার উদ্দেশ্য ছিল না, এইসব কথা চলবে না। তালাক বলেছো, তালাক হয়ে গেছে, লিখেছো, তালাক হয়েছে, তালাক। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইঙ্গিতমূলক শব্দ যদি বলেন তাহলে তখন নিয়তের শর্ত আছে। তালাকে কেনাই, তালাকে সারিয়ে এবং তালাকে কেনাই। সারিয়ে মানে স্পষ্ট, স্পষ্ট ভাষায় তালাক। তোমাকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে এটি স্পষ্ট শব্দ। কিন্তু কেউ যদি বলে তোমার বাবার বাড়ি চলে যাও, আমার বাড়িতে বেরিয়ে যাও, হ্যাঁ, রাখবো না তোমাকে, এইসব কথা বললেন, রাখলাম না তোমাকে, এই কথা বলে তো তালাক হবে না? এই ফতোয়া ভুল। এতে বললাম যে ইঙ্গিতমূলক শব্দ এটি তালাকের, এটি ইঙ্গিত বহন করে, স্পষ্ট শব্দ নয়। সেজন্য শর্ত কি? ওকে জিজ্ঞাসা করা হবে সেই লোককে যে তোমার নিয়ত কি, বাবার বাড়ি চলে যাও তুমি, হ্যাঁ, যদি উদ্দেশ্য থাকে যে আমি এটা দিয়ে তালাকের নিয়ত করেছি, তো তালাক হয়ে গেছে। আর যদি বলে যে না আমার উদ্দেশ্য ছিল না, আমি তাকে হ্যাঁ বলছিলাম যে তুমি সরে যাও বাবার বাড়ি, হ্যাঁ, রাগ ঠান্ডা হোক তারপরে আসবে, হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য নিয়ত মোটেই তালাক ছিল না, তাহলে তালাক হবে না, তালাকে কে নাই। তো তালাকের তাহলে কি করলাম? শাব্দিক অর্থ বললাম, ব্যবহারিক অর্থ বললাম, আর পারিভাষিক মানে ইসলামী অর্থ, শরঈ অর্থ বললাম। তালাকের হিকমত বললাম, তাই না? এখন চলা যাক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা বলছেন। কিতাবুত তালাক, এই পর্ব হচ্ছে তালাকের। হাযা কিতাবুত তালাক, এটি হচ্ছে তালাকের পর্ব। কিতাব একটি পুস্তকের নাম, গ্রন্থের নাম, যেমন সহিহ বুখারী একটি কিতাব। আর এক কিতাবের মধ্যে কোনো একটি বড় ধরনের বিষয় যাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, শুধু একটি বিষয় নয়, অনেকগুলি বিষয় রয়েছে, কিন্তু এক একটি বিষয়ের বিশদ আলোচনা করা হয়েছে। তো এক একটি বড় ধরনের আপনার বিষয়বস্তুকে কিতাব বলা হয় আরবি ভাষা। সহিহ বুখারী একটি কিতাব, আর এই কিতাবের ভিতরে বহু কিতাব মানে বহু পর্ব রয়েছে। একটি ইমানের পর্ব রয়েছে, একটি ওয়াহির পর্ব রয়েছে, তো একটি রয়েছে আপনার সলাতের পর্ব, একটি জাকাতের পর্ব, একটি সিয়ামের পর্ব, একটি হচ্ছে হজের পর্ব, এভাবে একটি নিকা বিবাহের পর্ব, এভাবে যে পর্ব চলে আসছে, বিভিন্ন পর্ব রয়েছে। কিতাব কেন বললেন? কারণ একটি অধ্যায় নয়, এই তালাকের ভিতরে বিভিন্ন অধ্যায় আসবে। কিতাব তাহলে কিতাবের ভিতরে যে কিতাব, সেটি একটি বড় বিষয়বস্তু যার মধ্যে অনেকগুলি অধ্যায় সামিল রয়েছে। যেমন আসছে এক এক করে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, এভাবে অধ্যায়গুলি আসছে।
এটি হচ্ছে তালাকের পর্ব। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন প্রথম অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা বা বাবুন ওয়া কওলিল্লাহি তাআলা, এখানে রয়েছে বাবুন ওয়া কওলিল্লাহি তাআলা, এটি হচ্ছে একটি অধ্যায় এবং মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। ওয়া কওলিল্লাহ কেন আসলো, এখানে একটি মুজাফ উজ্জ্ব রয়েছে, ওয়া তাফসীর ও কওলিল্লাহি তাআলা, তাফসীর মুজাফ আর কওলে মুজাফ এলে মুজাফ, আল্লাহ মুজাফ এলে। আরবি গ্রামার কেউ বুঝে যে কথাগুলি বললাম, মোজাফ মোজাফ এলে মোজাফ, কেউ বুঝেন? আছেন এখানে কেউ নাই? মাদ্রাসা পড়া? হ্যাঁ, কিছু বুঝেন। এটা এই জন্য বললাম যে কেউ বলতে পারে বাবু হলো আর তারপরে আতফ হচ্ছে তার উপরে, তো বাবতে দাম্মা পেশ যখন আছে তো কৌল হবে, কৌলিল্লাহ কেন করলাম? মুজাফ এলেই হইলে তাকে জের হবে, কাসরা হবে। তো তাফসীরও বাবর উপর আতফ রয়েছে, তাফসীরও আর তারপরে কৌলে। আরবি গ্রামার এত সোজা নয়, বাংলা গ্রামের মতো নয় যে দু চারটা পড়ে নিয়ে গ্রামার না জেনে অধিকাংশ বাংলা ভাষাভাষী যাদের মাতৃভাষা গ্রামার বাংলা জানেনি, বিনা গ্রামারে বলছেন। যেমন আরবরা বেশিরভাগই গ্রামারে দুর্বল, জানে না ওইরকম, একেবারে তাদের বিজ্ঞরা বা স্পেশালিস্টরা ছাড়া, কিন্তু তারা মোটামুটি শুদ্ধই বলছে, ভুল বলে না। ইংরেজি গ্রামার হাতে গনা কিছু। আমি ইংরেজি গ্রামার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি শুধু 1 বছর, কিন্তু আরবি গ্রামার পড়েছি 12 বছর, 14 বছর, 15 বছর পড়েছি। শেষ মদিনা ইউনিভার্সিটিতে এসে সবচাইতে যেটা হাই লেভেলের কিতাব আদি, যে আপনার সেই সব কিতাব আদি পড়ানো হয়েছে, শারহ ইবনে আকিল অথবা আওদাহুল মাসালিক, ইবনে হিশামের কিতাব অথবা ইবনে আকিলের কিতাব, আলফিয়ার শারহা, আলফিয়া 1000টি আপনার ছন্দে বা কবিতার আকারে, পদ্যের আকারে তাতে গ্রামার রয়েছে। আলফিয়া ইবনে মালিক, ইমাম ইবনে মালিকের এই কিতাবগুলো আমাদের দেশে পড়ানোই হয় না। আমাদের দেশে পড়ানো হয় সাধারণত কি পড়ানো হয়, নাহুতে বলেন, ফার্সি দিয়ে শুরু করে সে নাহু মির পড়ায়, আর তারপরে পড়ায় হেদায়েতুন নাহু পড়ায়, তারপরে পুরনো সিলেবাসে কাফিয়া পড়ায়, আর তারপরে পুরনো সিলেবাসের সবচেয়ে হাইস্ট কিতাব শারহ জামি, মোল্লা জামি, ব্যাস। আর যদি নতুনে যদি ধরেন তো কাতরুন নাদা পড়ায়, শারহ সুজুরুজ জাহাব পড়ায়, ব্যাস। মধ্যম শ্রেণী যে কিতাবগুলো রয়েছে তার ওপরে সাধারণত যায় না, যার ফলে কওমি মাদ্রাসা দাওরা ফারেক হয়ে আসে, আসার পরেও শুদ্ধ আরবি বলতে পারে না, এসে আনাফিরু আন্তাফিরু, আনাফি কালাম আন্তাফি কালাম, যেমন আপনারা বলছেন তারাও বলছে, আরে ভাই তুমি 12 বছর 10 বছর তুমি কওমি মাদ্রাসা পড়ে এসো, শুদ্ধ আরবি বলো, কিন্তু বলতে পারছে না। তারপরে আরেকটি রোগ হচ্ছে যে আমার দেশে গ্রামার পড়ায়, কিন্তু গ্রামার পড়ার উদ্দেশ্য কি সেটাই বোঝানো হয় না, আর বুঝেও না। গ্রামার হচ্ছে সহযোগী সাবজেক্ট, মূল সাবজেক্ট নয়। যে কোনো ভাষার বাংলা গ্রামার আপনার লক্ষ্য উদ্দেশ্য না বাংলা ভাষা লক্ষ্য উদ্দেশ্য? এবার বুঝেন, ভাষা সুন্দর করে যাতে ভুলমুক্ত বলতে পারি সেই জন্য বাংলার ব্যাকরণ শেখা। তাহলে এটা হচ্ছে মাদ্দা মুসায়েদা, আরবিতে বলা হয় হেল্পার সাবজেক্ট, হেল্পার সাবজেক্ট, মূল সাবজেক্ট নয়। কোনো গ্রামার কোনো ভাষার মূল সাবজেক্ট নয়, তার উদ্দেশ্য হচ্ছে সেই ভাষাটিকে শুদ্ধকরণ, সেই ভাষার পরিপক্কতা। ঠিক ওই রকমই আরবি ভাষার ক্ষেত্রে, ইংলিশ ভাষার ক্ষেত্রে ইংরেজরা, ছোট বাচ্চা ইংলিশ বলছে, আমার ইংলিশ শুনে সে হাসছে, কারণ সে তার মাতৃভাষা সেটি হয়ে গেছে। তো কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে যে আয়াতটি তালাক সম্পর্ক রয়েছে, একটি সূরা, যে সূরার নামই হচ্ছে সূরা তালাক, এই একটি বিষয় আলোচনা করে নি। তালাক এমন একটি গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান যেটি অগতির গতি। আবার ওই যে এমার্জেন্সি গেটের দিকে ফিরে গেলাম, কি অগতির কোনো গতি নাই, তখন সেটি হচ্ছে গতি, এটার নাম হচ্ছে অগতির গতি। এটি যে গুরুত্বপূর্ণ মানব জীবনে গুরুত্বপূর্ণ, আর আল্লাহর বিধান সার্বিক জীবনকে সামিল। দ্বীনে ইসলাম আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা,
এবং তাতে সর্বযুগের সর্বস্থানের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে, তাতে শান্তি রয়েছে। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কোনো শান্তি নেই, যার ফলে মানব রচিত বিধান দিয়ে যেসব দেশগুলি পরিচালিত হচ্ছে অশান্তির শেষ নেই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ, নেতাদের জীবনেও অশান্তি, আর প্রজাদের জীবনেও অশান্তি, আর দুর্নীতির শেষ নেই। 5টা বছর আসতে পারলে লুটপাটের শেষ নেই, যে জুলম অত্যাচারের শেষ নেই। প্রতিপক্ষ যারা রয়েছে, প্রতিপক্ষ থাকতে পারে, তাদের গলা টিপে ধরে। এই হচ্ছে গণতন্ত্রের এই মানবরচিত কুফরি রাজনীতির ফলাফল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যার ফলে একজন মুসলিম এইসব রাজনীতির এদিকেও ঝুঁকবে না, ওই দিকেও ঝুঁকবে না। যদি সত্যি সালাফি আকীদা মানহাজের হয়, তাহলে এসব বাতিল, যখন এদিকেও নানেও বাতিল, রোড হাইওয়ে যাচ্ছি, এইদিকেও গর্ত ওইদিকে গর্ত, বলছেন না আমি গাড়িটা ডান দিক দিয়ে চালাই, বাম দিকের গর্তে নামবো না, নাকি চলবে? মোটেই চলবে না। তা আপনি এই দলের খানিকটা কি রাখেন, আপনি মায়া মমতা রাখেন, দুর্বলতা আপনার অন্তর রয়েছে এই দল সম্পর্কে, এই দল সম্পর্কে, তার মানে আপনার মধ্যে ইসলাম বুঝার ক্ষেত্রে অথবা ইসলাম পালনের ক্ষেত্রে ভেজাল আছে, এখনো ত্রুটি আছে। আমি এইভাবে ইসলামকে বুঝেছি এবং এইভাবে আমার ছাত্রদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করি। কারণ পূর্ণাঙ্গ মুসলিম হইলে সমস্ত বাতিলের নাম হচ্ছে কি তাগুত, ফামাই একফর বিত্তাগ, সেগুলিকে অস্বীকার করতাম। এগুলির ধারে কাছেও আমি নেই, এগুলির ধারে কাছেও নেই। ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আর তাওহীদ প্রতিষ্ঠা হবে। আগে ক্লিন হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। গায়ে ময়লা লেগে আছে, ডিউটি করে এসেছেন, আর কাপড় চোপড় খারাপ হয়েছে, শরীর খারাপ হয়ে আছে, ঘাম, আর তার উপরে ধন আতর সেন্ট লাগাইতে হবে। জি, আগে নেগেটিভ পরে পজিটিভ। এটি কালেমা তাইয়্যিবা দিয়ে আল্লাহ শিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বাতিলকে না করো, আর তারপরে জি, যেমন দুর্গাকে না করো, মাজারও থাকবে না আর মূর্তি পূজাও থাকবে না, লা ইলাহা, তেমনি মানব রচিত কোনো বিধান থাকবে না, কোনো মন্ত্রতন্ত্র থাকবে না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বিধান আমাদের জীবনে বাস্তবায়ন হবে। এর নাম হচ্ছে ইসলাম। সহজ ভাষায় ইসলাম বোঝা খুব সহজ, কিন্তু মুসলিমরা সহজ ইসলাম ছেড়ে দিয়ে যখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে ফিরেছে, তখন আল্লাহ তাদের নুআল্লিহ মাতাওয়াল্লাহ, ধাক্কা দিয়ে যেদিকে যাবি সেদিকে যা, নুআল্লিহ মাতাওয়াল্লাহ, যেদিকে যাবি সেদিকে যা, এদিকে টান দিয়েছিস, যা জাহান্নামে যা, অনুসলিহে জাহান্নাম, আর শেষ পরিণাম জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন তালাকের কথা কত যে গুরুত্বপূর্ণ। একটি সূরার নামই হচ্ছে সূরায়ে তালাক। যদিও সূরাটি ছোট্ট সূরা, কিন্তু তালাকের বিধিবিধান তাতে রয়েছে, তালাক সংক্রান্ত বিষয়গুলি সব রয়েছে। এবং তালাক হয়ে গেলে সেখানে পুরুষ নারী যাদের মাঝে একটা ভালোবাসা ছিল আর একটা পারিবারিক সম্পর্ক ছিল, অনেক সময় ছেলে মেয়ে আছে, তাদের প্রতিপালনের বিষয়টি রয়েছে। সেই ক্ষেত্রে মানুষের একটা মানসিক অশান্তি, টেনশন হইতে পারে। এই জন্য বহুবার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারবার করে বলেছেন, আল্লাহর উপর ভরসা করো, তাকওয়া অর্জন করো, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তালাক হয়ে গেলে কি হবে? আল্লাহ তোমাকে এমন জায়গাতে রিজিক দিবেন অকল্পনীয়। হ্যাঁ, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার ভালো রাস্তা অবশ্যই আল্লাহ বের করে দেবেন। হ্যাঁ, আল্লাহর উপর আস্থা ভরসা করো, তাওয়াক্কুল ইবাদত, অন্তর ইবাদত, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। হে পুরুষ, হে স্ত্রী, নারী, চিন্তা করে তালাক হলে হাই আমার ভবিষ্যৎ কি হবে, আমার বাবা নেই তো, আমার ভাইরা নেই, অথবা কেউ আমার দেখাশোনা করবে না, আল্লাহ কোন ঘরে আবার যাবো, কোনো চিন্তা করিও না। নর নারী সবাইকে বলা হয়েছে। সূরা তালাকের তাফসীরে যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ, মানুষের ঈমানি শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি সব বেড়ে যাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে। জি, পারিবারিক শান্তিতেও আর অশান্তিতেও কোনো চিন্তা নেই, আল্লাহর উপর ভরসা রেখেছি। রব্বুল আলামিন এটি আমি তকদিরে রেখেছিলেন, এটি আমার পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি, এবং তাকওয়া অর্জন, পাপ থেকে বেঁচে থাকতে হবে। অবিচার করলে হবে না, যে স্বামী স্ত্রীর জুলুম করলো, স্ত্রী স্বামীর উপর জুলুম করলো, হ্যাঁ, তাহলে কিন্তু আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, তাকওয়ার কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় কর।
কেউ অবিচার করবে না। ঠিক আছে, তার সাথে সংসার করা সম্ভব হলো না, কিন্তু সদাচরণ করো তার সাথে। এই জন্য তালাক দিয়ে বিদায় করার সময় ঠান্ডা মেজাজে উপর হুকুম দিয়ে বিদায় করা ভালো, হাদিয়া তোহফা দিয়ে বিদায় করেন, যাতে করে যে তিক্ততা হয়েছে সেটা পরিবর্তন হয়ে সম্পর্কটা মিষ্টি সম্পর্ক থাকে, যদিও ছুটে গেছে। ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। তালাক যদি দিতে হয় তো আল্লাহ কোরআনের ভাষায় বলছে তাদেরকে ছেড়ে দাও, স্ত্রীদেরকে সারাহান জামিলা। জামিল মানে কি? সুন্দরভাবে ছেড়ে দাও। তাই সুন্দর কোনটি হতে পারে আচার আচরণের ক্ষেত্রে? আপনাকে তালাকের সময়ও একজন পুরুষ হিসাবে, একজন নারী হিসাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমি তার কাছ থেকে ছুটে গেলাম, অথবা খোলা নিয়ে নিলাম, আমি তালাক নিয়ে নিলাম, কিন্তু তার সাথে কোনো খারাপ আচার অবিচার করব না, যে সারা জীবন সে কষ্ট পায় এবং সে আমাকে বদ্ধ দিতে থাকে, অথবা আল্লাহর কাছে আসামের কাঠগড়ে আমাকে হাজির করতে পারে, এমনটা যেন না হয়। বোঝা গেছে? কয়জন এভাবে তালাক দিচ্ছে? তালাক এইভাবে হবে। তালাক সম্পর্কে আর একটি সূরা রয়েছে, যেটি তালাকের সূরা, মানে তালাকের অধিকাংশ মাসলা মাসাইল তাতে বর্ণনা করা হয়েছে। সেই সূরার নাম কি? বাকারা। কে বললেন? মাশাআল্লাহ, সূরাতুল বাকারা, সূরা বাকারা। জি, তো এখন চলা যাক। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে। প্রথম সম্বোধন করা হয়েছে কোরআনে কারীমে এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে নবীকে সম্বোধন করলেও, প্রত্যক্ষভাবে নবীকে সম্বোধন করলেও পরোক্ষভাবে আমাদের সকলকে, প্রতিটি মানুষকে সম্বোধন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য নবী এসেছেন, সাদা কালো, মুসলিম কাফের, সবার জন্য নবী হয়ে প্রেরিত হয়েছেন। জি, সুতরাং এখানে বহু বচন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, এক বচন, তাই না? নবী এক বচন, কিন্তু ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দিবে। কেন বললেন? ভাষার যদি শব্দের লক্ষ্য রাখতেন তাহলে বলা হয়তো এখানে কি, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতান নিসা, যখন তুমি তালাক দিবে, হে নবী, তাই না? আল্লাহ বলছে তোমরা যখন তালাক দেবে। ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন তালাক দেবে, তুমি অথবা তোমার উম্মতের কেউ যখন তালাক, ফাতাল্লিকুহুন্না, নারীদেরকে তালাক দেবে, লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের লক্ষ্য রেখে, লিইদ্দাতিহিন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের লক্ষ্য রেখে। তাহলে বোঝা গেল তালাকের মাসলায় একটি গুরুত্বপূর্ণ আর একটি মাসআলা আছে, সেটা ইদ্দত। বোঝা গেছে না? তালাকের ইদ্দত রয়েছে এইরকমই, বিধবা, স্বামী হারা মহিলার কি রয়েছে? ইদ্দত রয়েছে। ইদ্দত মানে এমন একটা সময়কাল, যেই সময়কালটাতে স্বামীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, অথবা স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু অন্য জায়গায় সাথে সাথে বিবাহ বসতে পারবে না। বিধবা মহিলা যেমনই স্বামী মারা গেল, বিয়ে করতে পারবে? কতদিন পারবে না? একজন বলেন। কেউ কেউ আমাদের দেশে বলে 4 মাস। কে বলে 4 মাস নাকি? 4 মাস 10 দিন, এটাকে ইদ্দত বলা হয়, ইদ্দতুল ওয়াফাত। আচ্ছা, যখন স্বামী মারা গিয়েছিল তখন গর্ভ ছিল তার স্ত্রীর, পেটে বাচ্চা ছিল, তাহলে তখন 4 মাস 10 দিন বললে হবে না, তখন কি? জি, ওয়াউলাতুল আহমাল আজালুহুন্না ইয়াদা'না হামলাহুন, এই মাসলা সূরা তালাকে রয়েছে। গর্ভধারণকারিণী মহিলার আজালুহুন্না মানে ইদ্দাতুহুন্না, তাদের ইদ্দত হচ্ছে ইয়াদা'না হামলাহুন, তাদের বাচ্চা প্রসব করা পর্যন্ত। তাহলে স্বামী মারা যাওয়ার 1-2 দিন পরেও যদি বাচ্চা প্রসব হয়ে যায়, ইদ্দত শেষ, ইদ্দত শেষ। আবার 4 মাস 10 দিনের নাম, বাচ্চা পেটে এসেছিল, পজিটিভ হয়েছিল, তারপরে স্বামী মারা গেছে, 9 মাস 10 মাস, তখন লম্বা হয়ে যাবে ইদ্দত। জি হ্যাঁ, এটা কেন? এত বড় হিকমত রয়েছে। আজকাল সায়েন্সে প্রমাণ করছে স্বামী স্ত্রীর যে সহবাসের পরে যে সম্পর্কটা থাকে,
আর এই সময়টাই, এই সময়কালে অন্য সংসারে যদি চলে যায়, অন্য সাথে বিবাহ বসে, হ্যাঁ, এর কম সময়ে যদি এতে বসে, আপনার বিবাহে বা বসে, আর তারপরে অন্য কোনো পুরুষের সাথে সঙ্গম হয়, তাতে স্বামী স্ত্রী দুইজনের যে শারীরিক ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতি রয়েছে, সেগুলি থেকে যাতে করে বেঁচে থাকতে পারে, আজকালকার সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, যার ফলে ইদ্যতের বিধান আল্লাহ দিয়েছে। তাদেরকে তালাক দেবে তাদের ইদ্যতকে লক্ষ্য রেখে, যখন তখন হ্যাঁ ছুঁড়ে মারলে একবারে তালাক, এটা করবে না, ইদ্যতে তালাক দিতে হবে, অর্থাৎ আসছে যে কোন সময়তে তালাক দিতে হবে। জি, ও আহসুল ইদ্দা, এবং ইদ্যতকে গণনা করে রাখবে, গণে রাখবে। ও আহসুল ইদ্দা, এহসা মানে সংরক্ষণ করা, এহসা মানে গণনা করা। সূরা তালাকের প্রথম আয়াত। এই আহসুল ইদ্দা এসেছে আহসু, আর সূরা ইয়াসিনের আয়াত নম্বর 12 এসে কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, হ্যাঁ, ফি ইমামিম মুবিন। কুল্লা শাইইন আহসাইনা, প্রতিটি বস্তুকে আমি সংরক্ষণ করে রেখেছি, গণনা করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি, ফি ইমামে বা সুস্পষ্ট লেখনীতে, লিপিতে, আর তা হচ্ছে লৌহে মাহফুজ। এই হাফেজ নাহু, আহসাই নাহু মানে হাফেজ নাহু, সংরক্ষণ করে রেখেছি, ও আদাদ নাহু, আমি গণনা করে রেখেছি। আল্লাহর কাছে তার গণনা রয়েছে, যত সৃষ্টি, শুধু মানুষ না, আর যত সৃষ্টির হায়াত, মত, রিজিক ইত্যাদি যা কিছু, সব কিছু লৌহ মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহু আকবার। এখন বলছেন ও তালাকুস সুন্নাহ, ইমাম বুখারী বলেছে যে সুন্নতি তালাক। তাহলে বোঝা গেল যে ইমাম বুখারী বলতে চাইছেন যে সুন্নতি তালাক একরকম, আর বেদাতি তালাক আর এক রকম, তাই না? এই জন্য তালাক দুই ভাগে বিভক্ত। এই ক্ষেত্রেও শব্দের ক্ষেত্রে যখন ভাগ করলাম তখন হবে তালাকে সারিহ আর তালাকে কেনাই। আর এখানে তালাকের পদ্ধতির ক্ষেত্রে একটা হচ্ছে ইসলামী পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া পদ্ধতি, তালাকুস সুন্নাহ বা সুন্নি তালাক। আর একটি হচ্ছে বেদঈ তালাক, বেদাতি তালাক। আর বেদাত হালাল না হারাম? হারাম। সুতরাং সেই তালাকের নাম হচ্ছে তালাকে মুহাররম, হারাম তালাক। সমস্ত আইম্মার কাছে, চার মাযহাবে, জি, আহলে হাদিস সবার কাছে তালাকে বেদঈ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকায় যদি কেউ তালাক দেয়, আর তালাক সেটা হয়েও যায়, তবুও সেই তালাক হচ্ছে বেদাতি তালাক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হলো না, এবং সেটি মুহাররম, হারাম তালাক। যেমন একসাথে 3 তালাক দেওয়া। দেখেন হানাফি সমাজে এক তালাক জানেই না মূর্খরা, বড় দুঃখের সাথে বলছি, একবার বড় বড় আলেমরা ছাড়া আর জানলেও সমাজে কেন দাওয়াত দিচ্ছে না তারা? কারণ আমাকে যারা তালাকের সম্মুখীন হয়েছে তারা এসে বলেছে যে আমার তালাক লেখা হচ্ছিল, আর একজন কাজী জাহেল অথবা সেই মোল্লা জাহেল, হ্যাঁ, মৌলবী, হ্যাঁ, কৌমি, সে ছিল। তাকে বললাম যে আমি তো সৌদি আরব থেকে এসেছি, আর কিছু দিন শিখে এসেছি, এক তালাক লিখেন যাতে আমার চান্স থাকে। ঠিক আছে, সেও সংশোধন করতে পারে, আমিও সংশোধন হতে পারি, আর যদি ভাবি যে আমরা ফিরে আসবো তো একটা সুযোগ থাকছে, তো এক তালাক লিখেন। বলছেন না 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 না, এক লিখা চলবে না। সমাজের সালিস ছিল, বিচার ছিল, কেউ মেনে নিল না তার একের কথা। কি লিখতে হবে? 3ই লিখতে হবে। এটা হানাফি মযহাব হারাম 3 লিখা আর 3 বলা, শাফি মযহাব, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফে সালেহিন থেকে আজ পর্যন্ত সমস্ত আইম্মা কেরামদের কাছে হারাম, তাদের কিতাব হারাম রয়েছে। তো এই হারাম কাজ আবার করেই যাচ্ছেন কেন? হয় জেহালাত, অজ্ঞতা, অথবা বেপরোয়া হওয়া, শরীয়তের কোনো ধার ধারেন না। হ্যাঁ, সমাজ যে গতিতে চলছে সেই দিকে চলতে চান, তাহলে আল্লাহ বলেছেন যেদিকে যাবো ওই দিকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, অশান্তির শেষ নেই। হ্যাঁ, অশান্তির শেষ নেই। বেদাতি হারাম তালাক দিয়ে, আর মযহাবেও আছে 3, তো 3 হয়েই গেল, তাহলে এখন আদা খেছু 7 পাও, আর তখন নোংরামি করো, হিল্লা করো, নোংরামি জেনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুন। জি, ও তালাকুস সুন্নাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সুন্নতি তালাক হচ্ছে আইয়ুতাল্লিকা। তাহলে সুন্নি তালাকের সংজ্ঞা শুনেন ইমাম বুখারীর ভাষায়।
তালাক দেবে স্ত্রীকে তাহেরান পবিত্র অবস্থায়, তাহলে মাসিক অবস্থায় তালাক দেবে না, বুঝছেন না? মাসিক অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেই তালাক কি হবে? তালাকে বেদঈ মুহাররাম, বেদাতি তালাক, হারাম তালাক। আর তারপরে শুধু পবিত্র হলেই হবে না, দ্বিতীয় শর্ত, তাহলে সুন্নি তালাকের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে পবিত্রতার অবস্থায় দিতে হবে, মাসিক অবস্থায় চলবে না। 2 নম্বর শর্ত মিন গায়রে যেমান, এমন পবিত্রতাই যে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে কোনো সহবাস হয়নি, শারীরিক সম্পর্ক হয়। কারণ সহবাস হলে আবার পেটে বাচ্চা চলে আসার সম্ভাবনা রয়েছে। যেখানে মাসিক হলে 3 মাসিক পরেই সে অন্য স্বামী গ্রহণ করবে, অন্য জায়গায় বিবাহ বসতে পারতো। আর তুমি পবিত্র অবস্থায় তালাক দিলে, সহবাস করার পরে দিলে বাচ্চা ধরিয়ে তুমি আর 9 মাস 10 মাস ধরে বসে থাকতে হলে, ঝুলে থাকতে হলে সেই মহিলাকে, জুলুম হলো না? জি হ্যাঁ। যার ফলে মুহাররাম বেদাতি তালাক হচ্ছে সহবাস করে, পাক অবস্থায়, পবিত্র অবস্থায় তালাক দিল। স্ত্রী পবিত্র রয়েছে, মাসিকে নেই, কিন্তু একবার সহবাস করেছে, তারপরে তালাক দিয়ে দিল, হারাম তালাক দিল, বেদাতি তালাক দিল। তাহলে 2 রকম বেদাতি তালাক বুঝলেন না? একটা হচ্ছে নাপাক অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া। 2 নম্বর হচ্ছে এমন পবিত্রতায় তালাক দেওয়া যাতে সহবাস করে ফেললেন। তো এই ছিল সুন্নতি তালাক আর বেদাতি তালাক। সুন্নতি তালাক, তালাক দেবে এমন পবিত্রতায় যেই পবিত্রতায় কোনো সহবাস হয়নি, এটা হচ্ছে সুন্নি তালাক। বেদাতি তালাক হচ্ছে তালাক দিবে হয় মাসিক অবস্থায়, আর না হলে এমন পবিত্র অবস্থায় যে সহবাস করে ফেলেছে। তাহলে 2টো অবস্থাতেই বেদাতি হারাম তালাক হবেই। কিন্তু তালাক হবে কি হবে না, ঘটবে কি ঘটবে না, না ওটা ক্যান্সেল, এই বিষয়ে বড় দ্বিমত রয়েছে। ইনশাআল্লাহ অধ্যায় আসছে, তখন বলবো, সামনে অধ্যায় আসছে। তালাকের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরো বলছে, ওয়ায়ুশহিদা শাহিদাইন, 2 জন সাক্ষী রাখবে। সুন্নি তালাক, সুন্নত মোতাবেক যদি পুরোপুরি তালাক দিতে হয় তাহলে 2 জন লোককে সাক্ষী রাখবে যে আমি তালাক দিলাম। এইরকম ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি তালাক দিয়েছিলাম, ফিরিয়ে নিলাম, 2 জনকে সাক্ষী রাখবে। কিন্তু সাক্ষী রাখার বিষয়টি ফরজ নাকি মুস্তাহাব, সুন্নাত, এই বিষয়ে 2টো মত রয়েছে। তার মধ্যেই সমস্ত প্রায় আইম্মায়ে কেরামদের মত, 4 মাযহাবের মত, আহলে হাদিসদের মত, সমস্ত ওলামাদের মত হচ্ছে যে সাক্ষী রাখা হচ্ছে সুন্নত, মুস্তাহাব কাজ। আল্লাহ যে সাক্ষী রাখতে বলেছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইন, কোরআনে কারিমে, সেটি হচ্ছে আমরে ইস্তেহবাব, আমরে ওজুব না। কোরআন হাদিসের সমস্ত আল্লাহ এবং রসুলের হুকুমগুলি ফরজ, ওয়াজিব না। কখনো কখনো জায়েজও আছে। বাধা নিষেধের পরে যদি আল্লাহর হুকুমও থাকে, হুকুম পালন করা ফরজ, ওয়াজিব না, এমনকি সুন্নাত না, জায়েজ, মুবাহ। উদাহরণ দেব, কোরআনে আছে, আল্লাহ বলছেন, মুহরিম ব্যক্তিকে, যারা হজ উমরার এহরামে ছিলেন, ফাইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে, মানে উমরা করা শেষ হয়ে গেল, অথবা হজ করা শেষ হয়ে গেল, হালাল হয়ে গেলে, হজের হালাল কখন হয়? 10 তারিখে পাথর মারলেন না, তারপরে মাথা মুন্ডন করলেন, হালাল হয়ে গেলেন। এই 2টো কাজ করে প্রাথমিক হালাল হয়ে গেল। ফাস্তাদু, এখন তোমরা কি করতে পারো? ফাস্তাদু, স্বীকার করো, করতে পারো। এটা তো আমি ব্যাখ্যা করলাম, কারণ এটি হচ্ছে এর তাফসীর, সেই জন্য। কিন্তু শাব্দিক অর্থ কি? ফাস্তাদু মানে স্বীকার করো। তো যারা ওমরা করে আসছেন বা হজ করে আসছেন, তাদের জন্য স্বীকার করা ফরজ। কবুতর ধরতে হবে, পাখি ধরতে হবে, না খরগোশ ধরতে হবে, না সান্ডা ধরতে হবে, স্বীকার করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের সুন্নাত, কেউ পেয়ে গেছেন, করেছেন, সেটা আলাদা কথা। সুন্নাত, সুন্নাত নয়, তাহলে কি? জায়েজ। এই জন্য বললাম যে এতদিন যে কাজটি নিষেধ ছিল এখন করো, এটা ওয়াজিব অনেক সময় হয় না, শুধু জায়েজ, সুন্নাত হয় না। এর উদাহরণ কোরআনে কারিমের আয়াত দিয়ে বলুন। এই জন্য আল্লাহ হুকুম করেছেন। এই যে আমাদের দেশে এক শ্রেণীর মুফতি আছে, আমাদের আহলে হাদিস সমাজে, কিন্তু সাবধান এইসব মুফতি থেকে। এদের ফিকহ আর উসুল ফিকহের জ্ঞানের শোচনীয়তার কারণে, জ্ঞানে ইতিম হওয়ার কারণে এমন এমন উদ্ভট ফতোয়া দিয়ে দেয়, আল্লাহ হেফাজতুর এসব ফতোয়া থেকে, সহিহ আকীদার নাম দিয়ে, সহিহ মানহাজের নাম দিয়ে। আসলে সহিহ আকীদা মানহাজের কাজ নয়।
আল্লাহ হুকুম করেছেন দিল অজব, রসুল হুকুম করেছেন দিল, সব ক্ষেত্রে অজব ফরজ করে দিলেন। নিষেধ করেছেন হারাম করে, আরে নিষেধগুলি কতগুলি হারাম আছে। আসল হচ্ছে যে নিষেধ মানে হারাম না যায়, কিন্তু যদি এমন কোনো দলিল লক্ষণ ডানে বামে থাকে যেটাকে কারাইন বলা হয়, ইশারা ইঙ্গিত বলা হয়, কারিনা, যেটা বলছে যে না এটা হারাম না, এটা অপছন্দনীয়, হ্যাঁ তানজিহ, বোঝা গেছে, মাকরুহ তানজিহ মানে অপছন্দনীয় কাজ, তাহলে সেটা জায়েজ, প্রয়োজনে জায়েজ। অনেক মাসাইল এরকম আছে, তো সব নিষেধ। তারপরে শোনেন, একটি ভুল ফতোয়ার কারণে আরেকটা জায়গায় বড় গর্তে পড়লো, আরো ভুল করলো। যেহেতু নিষেধ মানে হারাম দিল হারাম করে, সুতরাং এই কাজটি যদি করে নামাজ অবস্থা তাহলে বাতিল। ফতোয়া আছে না নেই? যেমন করোনার জামানায় হ্যাঁ মাস্ক পরা, মুখোশ, হ্যাঁ মুখোশ লাগাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিষেধ, তাই না? কিন্তু নিষেধ সেটা হারাম নিষেধ না অপছন্দ নিষেধ, প্রথম এই ফিকহের জ্ঞান থাকতে হবে। এই ভুল জ্ঞানের কারণে দিল হারাম করে, আর হারাম মানে এই হারাম নাজায়েজ কাজ করলেই প্রথম একটা ভুল, এক ভুল যদি দেখেন ভিত যদি খারাপ হয় তাহলে ওপরে সব খারাপ। তো ভিতে একটা ফতোয়া ভুল করে দিল, তখন কি ফতোয়া দিল? নামাজ অবস্থায় কেউ মাস্ক পরে তোর নামাজ বাতিল, এই ফতোয়া দিয়েছে না দেয়নি এক শ্রেণীর? হ্যাঁ, এদের ফিকহের উসুল ফিকহের জ্ঞানের ইয়েতিমেরা আমি বলি, কথা বুঝতে পেরেছেন? কিন্তু এগুলি সাধারণ মানুষ কি বুঝবেন? ভক্ত, আরে যা বলছেন ওস্তাদ সব ঠিক আছে। আরে ভাই, আমার জ্ঞান আছে কি না আছে ফিকহের এটাও দেখতে হবে। হাদিস কোরআন থেকে আমি হ্যাঁ মাসলা মাসাইল নেওয়ার মতো যোগ্যতা রাখি কিনা, পাণ্ডিত্য রাখি, এটা দেখার বিষয় রয়েছে। এটা কেমন করে বোঝা যাবে? ওনার চেয়ে তো বড় বড় রাখি বলেছেন, শেখ ইবনে বাজ কি বলেছেন, ইবনে উসাইমিন কি বলেছেন, আলবানি কি বলেছেন, তারপরে ইবনে তাইমিয়া কি বলেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা কি বলে, সবগুলি মিলিয়ে তারপরে সাহাবায়ে কেরামদের আদর্শটা কেমন ছিল, সব সালাফদের অনুসরণ সামনে রেখে তখন আপনি এই ভুলটা ধরতে পারবেন আপনার বড় হুজুরের বা বড় বক্তার। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের জনগণ ভুল ধরতে পারেন না, তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে, এক দল বলে ফতোয়া ভুল দিয়েছেন, আর দল বলছেন না আমার শেখ হ্যাঁ কি দিয়েছেন, মুফতি তিনি ঠিক ফতোয়া দিয়েছেন, এতদিনই তিনি ফতোয়া দিয়ে আসছেন, তিনি ভুল করতে পারেন না। এই যে হালতে আমাদের দেশের মানুষরা লিপ্ত, সহিহ আকীদা সহিহ মানহাজের নামে ভুল মানহাজের প্রচার প্রসার হচ্ছে। এই জন্য ভালো করে বলছি, ফতোয়া দেওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা লাগে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওয়াইশহাদু শাহিদাইন, দুই সাক্ষী, এটি সমস্ত আইম্মার কাছে, আইম্মা আরবা, চার ইমাম আহলে হাদিস ওলামা ইবনে তাইমিয়া সমস্ত ওলামাদের কাছে এটি হচ্ছে আপনার মুস্তাহাব, ওয়াজিব নয়। সাক্ষী রাখলে ভালো, যে আমি তালাক দিলাম সাক্ষী রাখ, কারণ এটা একসময় তালাক দিয়ে হয়তো দুর্বল ইমানের লোক আর পরিস্থিতি দেখছে স্ত্রীকে তো তালাক দিয়ে দিয়েছে রাগের মাথায়, কিন্তু রাখতে হবে, তখন অস্বীকার করে দিতে পারে, না না তালাক দিনি, আর তারপরে সে হারাম সংসার করতে পারে, পারে না, কিন্তু সাক্ষী রাখলে তার পারছে না। এই জন্য সাক্ষী রাখার হিকমত রয়েছে। মাসলা আরো শোনেন, তালাক দিলে স্ত্রীকে সামনে রেখে দিতে হবে, জানাইতে হবে, সামনে যদি নাও থাকে তো জানাইতে হবে তাকে যে তোমাকে তালাক দিয়েছি কিন্তু, বা তালাক দিলাম বলতে হবে, হ্যাঁ এটাও জরুরি না। আপনারা প্রায় মানুষ এইটাই বুঝেন যে তালাক যদি সামনাসামনি না হয়, ওকে জানাইলো না তো কেমন করে তালাক হলো? আরে যাকে জানালো না স্ত্রীকে, সে জানে না যে আমাকে তালাক দিয়েছে, কিন্তু যে তালাক দিয়ে সে তো জানছে যে আমি তালাক দিয়ে হারাম করে ফেলেছি, সুতরাং আমার ইদ্যত পার হয়ে গেলে আমার জন্য সে কেউ না বেগানা হয়ে গেছে। এটি ইমানের বিষয়, আখিরাতের বিষয়, সে হারাম সংসার করতে পারবে না। আর না হলে ইদ্যতের মধ্যে তাড়াতাড়ি করে ফিরিয়ে নাও, তুমি চিন্তা ভাই এখনই করো। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। আবার বলছি খুব সংক্ষেপে, তালাক দেওয়ার জন্য স্ত্রীকে জানানো ভালো, যে সেও জেনে গেল, খুব ভালো, এটাও জরুরি না। আপনি যদি কাউকে না জানান, স্ত্রীকে জানালেন না, সাক্ষীও রাখলেন না, আপনি আপনার বাপ মাকেও বললেন না, আর ছেলে মেয়ে আছে তাদেরকেও জানতে দিলেন না, চুপচাপ হ্যাঁ মনে মনে নির্জনে আছেন শুয়ে, তালাক দিয়ে দিলাম, শেষ, তালাক হয়ে গেল। মুখেও বললেন না, আপনি একটা কাগজ কলম নিলেন আর লিখে বালিশের তলে রেখে দিলেন। আলামারা ফোকাহার এভাবে উদাহরণ দিয়েছেন, লিখে রেখে দিলেন শুধু,
কেউ টের পেল না ওইটা, কিন্তু আপনি অবশ্যই জানছেন যে আমি তালাক লিখে রেখেছি, আমার স্ত্রীকে তালাক, শেষ তালাক হয়েছে। বুঝছেন না? বুঝছেন না? এইসব মশলা মশাইলগুলো জেনে নিলে সুবিধা। অনেক সময় অনেকে মনে করে না আমি তো বলেছিলাম তো আমার স্ত্রীকে জানাইনি। আরে জানান না জানা আপনার রব জেনে গেছে যে আপনি তালাক বলেছেন, আপনি অথবা তালাক লিখেছেন, তালাক হয়ে গেছে। যদি শুধু তালাক বলে তো এক তালাক হয়েছে, আর যদি এক তালাক বলে তাও এক তালাক হয়েছে। এখন 3 তালাক বলে 1 হবে না 3 হবে, তখন ইখতিলাফে আসবে। আপনি তখন বলবেন আপনি কি, আপনি কোনো মজহাবের অনুসারী, তাহলে মজহাব মোতাবেক আপনি যখন ধর্মকর্মই করছেন, নামাজও আপনার মজহাবের, আর রোজাও মজহাবের, আর জাকাতও মজহাবের, মাসলা মাসাইলও মজহাবের, হালাল হারামও যখন মজহাবের, তখন তালাকও মজহাবের। তখন আবার আহলে হাদিস সাজলে হইবে না বউ বাঁচানোর জন্য। সাবধান কিন্তু, কারণ এই ফতুয়াতে যখন দেখলো যে গেল আমার স্ত্রী গেল, তখন আর ওই কওমি মাদ্রাসাতে দেওবন্দীদের কাছে, বেরেলভীদের কাছে, ওদের কাছে ফতোয়া নিতে যাই না, চলে আসে আহলে হাদিস মাদ্রাসায়, চলে আসে মুফতির কাছে যে কোন রকম বিবি হালাল করি। এটা হারাম। এটা হচ্ছে ইত্তেবায়ে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ। এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, মোটেই জায়েজ নাই। তো ভালো করে মনে রাখেন। তাহলে এখানে একটি ঘটনা বলি। আমি এখানে 99 এসেছি, বুঝছেন না? 99 এসেছি, 1999। তার আগে 3 বছর, তো 3 বছর আমি শিক্ষক ছিলাম। আলহামদুলিল্লাহ সেখানে এই বুখারী পড়িয়েছি, তার মধ্যে 1 বছর বুখারী পড়িয়েছি, তার আগে অন্যান্য কিতাব পড়িয়েছি। আর শেষ ক্লাসের কিতাবাদি সব বেশি থাকতো, আর হাদিসের কিতাব আমার কাছে সবচেয়ে বেশি থাকতো আলহামদুলিল্লাহ, যেহেতু হাদিসে লেখাপড়া করে গেছে জামিয়াতুল ইমামুল বুখারীতে। তো সেখানে একদিন হঠাৎ করে এক বেরলভী লোক, জেনারেল শিক্ষিত, সে তালাকের সমস্যা নিয়ে স্ত্রীকে তালাক দিয়েছে। আর তাদের বেরলভী রেজবিদের, তাদের মুফতিরা বলেছে যে তোমার স্ত্রী কি হয়েছে, 3 তালাক দিয়েছ, তালাক হয়ে গেছে, এখন তোমাকে হিল্লা দিতে হবে, হালালা করতে হবে। হিল্লা দাও মানে একটা পাঁঠা ভাড়া করতে হবে। এটা আমার ভাষা নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষের অন্তরে ঘৃণা হয়, আর এত ঘৃণিত কাজ, নোংরামি কাজ করবো যে আমার স্ত্রীর জন্য পাঁঠা তলাশ করে নিয়ে আসবো, হ্যাঁ, নোংরা কাজ। সেই জন্য বলেছেন নবী হাদিসের ভাষা আত্তাইসুল মুস্তার। তোমরা কি জানো ধার করা পাঁঠা কাকে? ধার করা পাঁঠা হচ্ছে যে কারো বিবি তালাক হয়েছে, হালাল করার জন্য কন্ট্রাক্টের বিয়ে করে, 1 রাত 2 রাত 5 রাতের জন্য যে বিয়ে করে, আর তারপরে চুক্তি করে যে তালাক দিয়ে দিও তুমি, অথবা তালাক দিয়ে দেবো আমি। এ হচ্ছে ভাড়াটে পাঠা। কত নোংরা কাজ সেটি, জেনা, এতে কোনো সন্দেহ নেই। তো এইরকম কাজ সে শিক্ষিত মানুষ করবে না। আর গোড়া কোনো মোল্লাও ছিল না, জান্নাত শিক্ষিত যেহেতু ছিল, ও শুনতে পেরেছে যে আহলে হাদিস ওলামাদের কাছে গেলে তোমার বিবি হালাল হয়ে যাবে, আর তোমাকে এই নোংরামিও করাইতে হবে না, পাঠাও ভাড়া করতে হবে না। কথা বলছেন না? আর এই লাঞ্ছিত সমাজে লাঞ্ছিত অপদস্থ হবে না যে অমুকের বউকে নিয়ে অমুকে থেকেছে 2 দিন 4 দিন, ঠিক না? কত নোংরামি, আউযুবিল্লাহ। আল্লাহ আফিয়াতের সাথে রাখুন। এসব বাতিল। হ্যাঁ, দেখেন হানাফি মযহাবে কিন্তু মাকরু বলা হয়েছে, হালাল লাগে হিল্লা করা, কি হানাফি মযহাবের কিতাবাদি তো বেহেশতি যাওয়ার পর্যন্ত মাকরু বলা হয়েছে। প্রথম মাকরু ফতোয়া ভুল, কিন্তু মাকরু মানে কি করতে হবে নাকি? আল্লাহ রসুলের যদি লানত থাকে, লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালালা করবে হালালা করাবে উভয়ের ওপর, ওই ভাড়াইটা পাঠা আর যে ভাড়া দিল স্ত্রীকে, উভয়ের ওপর, মেয়ের বাবা ও যে কন্ট্রাক্টের বিয়ে দিল, সবার উপর কি রয়েছে? আল্লাহর লানত। আচ্ছা, লানতের কাজ কি মাকরুহ হয় না হারাম হয়? লানত সাগীরা গুনাহের উপর হয় না কাবীরা গুনাহের উপর হয়? তাহলে বুঝুন তো দেখি। জনসাধারণ বুঝছে, কিন্তু মোল্লার মগজে ভাইরাস থাকার কারণে বুঝছে না, হিল্লা করাচ্ছে। বুঝতে পারছেন? তো ঘটনাটা বলে শেষ করি। যখন আসলো তখন মাদ্রাসার চেয়ারম্যান ছিলেন আমার সম্বন্ধী, আর আমার জামাইয়ের এখন বাবা রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ তাআলা, 1980 থেকে 88 পর্যন্ত বাংলাদেশে তিনি সৌদি আরবের পক্ষ থেকে মদিনা থেকে পাশ করার পরে ওখানে 8 বছর দায়ী মোবাল্লিগ ছিলেন। এবং ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যে জমিয়ত আহলে হাদিসের দীর্ঘ 40 বছরের তিনি সভাপতি ছিলেন, তো তার ডান হাত হয়ে কাজ করেছেন। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের মাগফিরাত করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন।
তো উনি আমাকে বললেন যে ফতোয়াটা তুমি দিয়ে দাও, আমাকে বলছে ফতোয়াটা তুমি দিয়ে দাও। ফতোয়া কমিটি ছিল কয়েকজন, আমরা ছিলাম তাতে, ফতোয়াটা দিয়ে দাও। তাই বললাম যে সে আহলে হাদিস না হানাফি, জিজ্ঞেস করলাম, সামনে দাঁড়িয়ে ওই লোকটি দাঁড়িয়ে আছে। তো বলছে না আমি বেরলভী ঘরের, আমি বেরলভী, বুঝছেন তো, কারণ হানাফিদের মধ্যে আমি কিন্তু আলোচনায় বলেছি, কোন আলোচনাতে একটা আলোচনা করেছি যে হানাফিরা কয় ভাগে বিভক্ত। মাশাআল্লাহ, তাহলে আমার আলোচনা পুরাতন 2005-এর আলোচনা, কিন্তু 2005-এর 20 বছর আগের আলোচনা, যে হানাফি মাযহাবে 5 শ্রেণীর লোক আছে। তার মধ্যে একটা দেওবন্দি কওমি তবলিগী, আর একটা হচ্ছে আপনার জামাতি, আর আরেকটা হচ্ছে আপনার বেরলভী রেজভী মাজার পূজারী। তো 3টা বললাম, বাকি বললে সময় লাগবে, থাক। তো যাই হোক, এই বেরলভী যখন বললো বেরলভী, তা আমি বললাম যে আমি কোন দেওবন্দি বেরলভী হানাফির স্ত্রীকে ফতোয়া দিয়ে হালাল করব না। হ্যাঁ, এটা আমার জন্য হারাম। আর ওনার জন্য সুবিধাবাদী হওয়া এটা ইত্তেবায়ে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ। আপনি যদি বাছাই করে একটা মাসলা আরও শোনেন, মূলনীতি, কারণ আমাদের আহলে হাদিস ওলামারা অনেকে বুঝে না, যার ফলে একটা হানাফি আসলো স্ত্রী রক্ষা করতে, দিল ওকে ফতোয়া যে তোমার স্ত্রী 3 তালাক হয়নি, 1 তালাক হয়েছে। না, এটা তার জন্য নয়, এটা তার জন্য নয়, যতক্ষণ সে এই তকলিদের বন্দি থেকে, বন্ধন থেকে নিজেকে মুক্ত করে কোরআন সুন্নাহর অনুসারী না হবে। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে নীতিমালা শোনেন শরীয়তের, কেউ যদি বেছে বেছে বাছাইকৃত ফতোয়ার আমল করে, যে যেটা আমার জন্য সুবিধাজনক হবে সেটার আমল করব। যেখানে দেখবো যে হানাফি ফতোয়া একটু সস্তা চিপ রেটে পাওয়া যাচ্ছে, মানে ওখানে ডিসকাউন্ট আছে, হানাফি ফতোয়া নেব। যেখানে দেখবো যে হাম্বেলিদের একটু ডিসকাউন্ট আছে, তখন হাম্বেলি মার্কেট থেকে নিয়ে নেব। যখন দেখছে যে মালিকিদের ফতোয়াতে একটু ঢিলা ঢালা আছে, তখন সেটা নিয়ে নেব। যখন দেখছে শাফি মাযহাবে একটু হালকা আছে, তখন সেটা নিয়ে নেব। যদি এমনভাবে আমল করে তো এটা জায়েজ, এটা হারাম, বরং অনেক ওলামারা বলেছে এটি কুফর। কারণ আপনি শরীয়ত মানছেন না, আপনি হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। আপনি রাসূলুল্লাহ অনুসারী না, আপনি আপনার মনের কামনা বাসনা অনুসারী, শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। মানে আপনি যেখানে সুযোগের সন্ধানী, কোনখানে সুযোগ আছে, একেবারে কুফরি হয়ে যাবে, একেবারে কুফরি হয়ে যাবে। বলছেন না, বলছেন না, কারণ আপনার উদ্দেশ্য কিন্তু আল্লাহ এবং রাসূল আনুগত্য করা নেই, আপনার হাওয়া কুপ্রবৃত্তি শাহওয়াত, হ্যাঁ, মনের চাহিদা বাসনা পূরণ করা উদ্দেশ্য, এজন্য চলবে না। তো আহলে হাদিসরা কি করে, আবার অনেকেই কিন্তু আহলে হাদিস চাপিয়ে দেয়, এই দোষটা চাপিয়ে দেয়। এখানে কিন্তু শুনে রাখেন, আহলে হাদিসদের মাঝে আর সুবিধা মাঝে পার্থক্য রয়েছে। আহলে হাদিসরা 4 মাযহাবের সহিগুলি নাই, কি জন্য নাই? নিজের পক্ষে সুবিধার জন্য নাই, না কিসের জন্য নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহিহ সুন্নাহর কাছাকাছি সেই জন্য নাই, এটা বেশি হক মনে হচ্ছে সেই জন্য নাই। তো নিয়তে পার্থক্য হয়ে গেল। ধরেন একজন মযহাবী ছিল, মযহাব থেকে মুক্ত হইল, আর তারপরে সে 4 মাযহাব থেকে বাছাই করে সুবিধাজনক মাসলা নিতে লাগলো, এটি কুফরির শামিল। কিন্তু আরেকজন মাযহাব থেকে মুক্ত হইল, মুক্ত হওয়ার পরে যেটা বেশি সহি সেটা নিল, কোনো ক্ষেত্রে কঠিনও হয়ে যাচ্ছে তার জন্য মাসলা, কিন্তু তারপর আমল করলো, সে হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্যকারী এবং মুত্তাবে সুন্নাহ। এবার বুঝতে পারছেন পার্থক্য? দেখেন, আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন, তাইলে হবে কি যে আপনি সহজে কিন্তু বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে যাবেন। কারণ এই সংশয় তাদের বড় বড় আল্লামারা, বাংলাদেশের 1 নম্বরে যে মুফতি ছিল, সেই মুফতি এই কথাটি বলেছিল যে আহলে হাদিসেরা তো কুপ্রবৃত্তির অনুসরণ করে। হ্যাঁ, তার খণ্ডন আমি সেই কালে করেছিলাম, আজকে থেকে 15-20 বছর আগে। তো আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আছে, ইউটিউবে আছে, সেই কাটিংগুলো আছে, আমি দেখেছি। তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানুষকে আমরা সঠিক বিষয়টি তুলে ধরার চেষ্টা করি মানুষের সামনে, যাতে করে মানুষরা বিভ্রান্ত না হয়। জি, আহলে হাদিসের মানহাজ সুবিধাজনক নয়, বরং আহলে হাদিসের মাযহাব হচ্ছে, মানহাজ হচ্ছে যে আগে আল্লাহর কথা, রসুলের কথা, তারপরে সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ রসুল কথা বুঝেছেন, সালাফে অনুসরণ করা, আর তারপরে সেটা আমার জন্য মানতে গিয়ে হালকা হলো না ভারী হলো, এটা দেখার বিষয়। এই জন্য হানাফি মাযহাবে অনেকগুলি কাজ হজের ক্ষেত্রে সুন্নাত, হ্যাঁ, কিন্তু আহলে হাদিসের কাছে সেগুলি কি ওয়াজিব। বরং হানাফি মাযহাবে ওয়াজিব দম দিলে হয়ে যাবে, কিন্তু আহলে হাদিসদের কাছে সেটি ফরজ, রোকন, হজই বাতিল হয়ে যাবে। যেমন সাফা মারওয়া সাই,
সাফা মারোয়ার সাই, হানাফি মজহাবে ওয়াজিব। কেউ যদি সাফা মারোয়ার সাই না করে তওয়াফ করে চলে আসে, হজ করলো সাফা মারওয়া গেলই না, হানাফিদের হজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? ওয়াজিব ছুটেছে, একটা দম দিয়ে দিলে হলো, দম দিয়ে দিলে হলো। আহলে হাদিসের কাছে সেটি ফরজ রকম, যদি না করে তাহলে হজ হবে না। যাও সেটা কমপ্লিট করে এসো যে কোনো সময়, যদি কমপ্লিট না করো তোমার হজ হয় না। এর বোঝা গেছে না? মেনায় রাত যাপন করা ওয়াজিব আহলে হাদিসদের কাছে, কিন্তু হানাফি মজহাবে সুন্নাত। যার ফলে হানাফি ভিআইপি হাজিগুলো এই বাহানায় সুন্নাত, কিচ্ছু হবে না। যেমনই 10 তারিখে পাথর মারলো, নিজেও মারতে যায় না। আমি 2018-19 এই সময়গুলোতে ভিআইপি হাজিদের সাথে করোনার আগে 2 বছর থেকেছি, তাদের অবস্থাটা দেখেছি। এত বিলাসিতা, ইল্লামা রাহিমাল্লাহ, শতকরা 10 জন 15 জন এরকম ছিল যারা এই মেনাতে থেকেছে। বাকিগুলো যেমনই মুজদালিফা থেকে আসলো, আসার পরে গাড়ি করলো 500 রিয়ালে 400 রিয়ালে একেবারে মক্কা, আর গিয়ে হিলটনে আর দারুত তৌহিদ এসে ঢুকে গেল। আর তারপরে আমি বললাম যে এরা যে এলো না, রুম ফুল ছিল। ভিআইপি রুমগুলোতে এক একটা রুমে 10 জন করে, আর তারপর অ্যাটাচ বাথরুম আছে, খুব ভালো ফ্যাসিলিটি আছে, এত আরামের জায়গায়, সেখানে বিছানা, হাইফাই, খাওয়া দাওয়া সব কিছু, বুফে সিস্টেম। এলো না তো গেল কোথায়? তা আমাদের যেসব ভাইরা আমাদের এতে এসছেন তারা বলে যে এরা আর আসবে না, তো এদের রাত্রি যাপন, তো সে রাত্রি যাপন বলছে হানফি মজহাবে সুন্নাত, গেছে সুন্নাত মানে ছাড়ো, দাদা বুঝতে পারছেন? আচ্ছা, পাথর মারা বলছে ওর জন্য ভাড়া করে নিয়েছে, কত টাকায়? ওই হিলটনের যে কর্মচারীগুলো আছে যারা খাদেম হতে ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে, যেহেতু আমিও গেছিলাম তাদের সাথে, ওরা আমার পরিচিত সব, আর আমার বক্তব্য শোনে। তো হিলটনের 900 জনের মতো সেই সময় বাংলাদেশেই ছিল। তার মধ্যে আলহামদুলিল্লাহ প্রতি সোমবারে আমার একটা করে বক্তব্য তাদেরকে শোনানো হইতো, যার ফলে অধিকাংশ তারা সহি আকীদা মানহাজ চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো তাদের ভিলাতে মসজিদ আছে, সে মসজিদে প্রতি সোমবার করে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বক্তব্য তাদেরকে শোনানো হইতো। তো আল্লাহ এভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিছু ভালো মানুষ নেকবান্দারা ছিল সেখানে, আমাদের সালাফি ভাইরা, তাদের মাধ্যমে জাযাকুমুল্লাহ খাইর। তো বলছিলাম তাহলে পাথর মারার কি হলো? বলছে পাথর মারা ভাড়া করেছে। তো জিজ্ঞাসা করলাম যে কত করে? বলছে যে এক একজনকে কেউ দিয়েছে 300 নিচে না, কেউ দিয়েছে 400-500 রিয়াল পর্যন্ত। টাকার তো অভাব নাই, কারণ 15 লাখের প্যাকেজে হজ করতে এসছে, বুঝছেন না? আর মক্কা তো হিলটনে, মদিনা হিলটনে 5 স্টারে থাকবে, আর 14 দিন 15 দিনের মধ্যে দেশে। হ্যাঁ, আর এরা প্রায় বছরগুলিতে হজে আসে, বিলাসী হজ করে, কিচ্ছু করে না, এরা সব ভাড়া। যেখানে ভাড়া মানে তিলকে তাল করা আর কি। এদের জন্য ভাড়া না নিরুপায় ব্যক্তির জন্য? হ্যাঁ, নিরুপায় ব্যক্তির জন্য। আপনার শরীর চলছে, সব কিছু চলছে, আর নিজে পাথর না মেরে আপনি বদলি পাথর মারেন, হবে? মোটেই হবে না। তার জন্য সেটা হবে যে অসুস্থ, যে অচল চলতে পারছে না, এমনকি নারীদেরকেও একটি ভিড়ের পরে বিলম্ব হইল, লেটে হইল, নিয়ে যান আপনি, যখন ভিড় থাকবে না। কিন্তু আপনি যখন তখন আপনার স্ত্রীকে পাথর মারতে যেতে দিলেন না, আমি মেরে চলে আসছি, এগুলো চলবে না। এত সুবিধাবাদী হজ হইলে হবে না। জি, তো যাই হোক, তো তাহলে যে কথাটি বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে আহলে হাদিসরা মোত্তাবে শাহওয়াত নয়। কেন কথাটা বলছি জানেন? কোরআনে কারীমের মাওলানা আশরাফ আলী থানভী, যাকে হানাফি হালাকার লোকেরা একটি বড় উপাধি দিয়েছে, কি? হকিমুল উম্মত, মানে উম্মতের চিকিৎসক, ডাক্তার, উম্মতের হেকিম, বুঝছেন না? তার একটি কোরআনের তফসির আছে উর্দুতে। আমরা ছোটকালে উর্দু তফসিরগুলি পড়তাম, যেহেতু মাদ্রাসা উর্দু মিডিয়ামে পড়া হইতো। তাদের তার ভূমিকাতে লিখেছে আহলে হাদিসের বিরুদ্ধে, সুবহানাল্লাহ, কোরআনে তফসির আহলে হাদিসের বিরুদ্ধে লেখা আছে। এই জুমলা, এই সেন্টেন্সটি আছে, আহলে হাদিস যে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এইসব দেশে যে আহলে হাদিস নামে যারা পরিচিত, এ মুত্তাবে শাহওয়াত হ্যাঁ। কি মুত্তাবে শাহওয়াত, এরা কুফরবৃত্তির অনুসারী, এরা সুবিধাবাদী। কথা বুঝতে পারছেন? এটা বড় একবারে মিথ্যাচার এবং ডাহা একবারে বাস্তবতার খেলাফ কথা, মিথ্যা কথা। মুত্তাবে শাহওয়াত এই কথা লিখেছে। তো এই জন্য তাদের ছোটরা, এত বড় হাকিমুল উম্মাত যদি এর মিথ্যাচার করতে পারে, তো বাকি ছোটদের অবস্থা কি না হইতে পারে? তো ছোটের এই জন্য বলে আহলে হাদিস আর সুবিধা। তাদের মুফতিরা তো ওইগুলোই পড়ে, তারা তো কোরআন হাদিস ওইভাবে চর্চা করে না, চর্চা করে মুরব্বীদের কিতাবাদিত। মুরব্বীরা কি বলেছেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যে আহলে হাদিসরা অধিকাংশ ক্ষেত্রে যেই ফতোয়াগুলি, যেই মাসলাগুলি
এখতিয়ার করেছেন সেগুলি কঠিন হানাফি মাযহাবের তুলনায়। হানাফি মাযহাবে উজুর ক্ষেত্রে এত ছাড় রয়েছে, নামাজের ক্ষেত্রে এত ছাড় আছে যে সামান্য কিছু করলে নামাজ হয়ে যায়, সামান্য কিছু করলে উজু হয়ে যায়। এর সংক্ষেপে এতটাই যথেষ্ট। হানাফি মাযহাবে তাকবীর দেওয়া জরুরি না, সুবহানাল্লাহ বললে নামাজ হয়ে যাবে। তাকবীরে তাহরিমা দেওয়া জরুরি নয়, তো আল্লাহু আকবারের জায়গায় সুবহানাল্লাহ বলে দেন, আলহামদুলিল্লাহ বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন, একটা জিকির হলেই চলবে। কথা বলছেন না? আল্লাহ আজাল, আল্লাহ আজম, কেউ অস্বীকার করতে পারবে না, তাদের ফিকহ সমস্ত কিতাবে রয়েছে। তাহলে আমাদের মাসলাক কঠিন না তাদের কঠিন? হ্যাঁ, আমাদেরটা অবশ্যই। তো উদ্দেশ্য আমাদের কোরআন সুন্নাহ অনুসরণ করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী আল্লাহু আকবার ছাড়া অন্য কোন প্রশংসামূলক বা গুণগানমূলক বাক্য দিয়ে নামাজ পড়েননি, তাকবীর পাঠ করেছেন। সুতরাং তাকবীর বলতে হবে, ওঠা বসার সময় কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে। এরকম বহু মাসলা মাসাইল রয়েছে, বহু মাসলা মাসাইল রয়েছে। হানাফি মাযহাবে সালাম ফেরা ফরজ নাই, আহলে হাদিসের কাছে সালাম ফেরা ফরজ, রকম, সালাম না ফেলে নামাজ হবে না। বোঝা গেছে না? হানাফি মাযহাবে দুরুদ সুন্নাত, আমাদের কাছে দরুদ হচ্ছে ফরজ, জি রকম। আত্তাহিয়াত তাদের কাছে ওয়াজিব, আত্তাহিয়াত না পড়লেও বসলেই চলে যাবে, ব্যাস, নামাজ বাতিল হবে না। আমাদের কাছে আত্তাহিয়াত হচ্ছে রকম। তাহলে আমাদের মাসলাক বেশি শক্ত কঠিন না তাদের? সুতরাং এই যে কথা যে আহলে হাদিসরা সুবিধাবাদী, এটি ডাহা মিথ্যা কথা। বরং সুবিধাবাদী একটি গোমরাহ পথভ্রষ্ট গোষ্ঠী, যারা চার মাযহাবের বেছে বেছে হালকা হালকা ফতোয়াগুলি নেয়। উদাহরণস্বরূপ বলি, যদি কথা লম্বা হচ্ছে তাহলে বুঝতে পারবেন, কারণ বিষয়গুলি সাধারণ মানুষদের কাছে ক্লিয়ার হওয়া উচিত। উটের গোস্ত খেলে ওযু ভেঙে যাবে, এটা কিসে আছে? হাদিসের কথা, তাই না? জি, ওযু করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে আহলে হাদিসের মাসলা। হানাফি মাযহাবে ওযু ভঙ্গ হবে না। লজ্জা স্থানে সরাসরি হাত দিলে ওযু ভেঙে যাবে, হাদিসে আছে, তাই না? মান মাসসা যাকারু ফালিয়াতাওয়াজ্জা। হানাফি মাযহাবে লজ্জা স্থান নাড়াচাড়া করলেও ওযু ভঙ্গ হবে না। কথা বলছেন না? তাহলে কাদের ফতোয়া ঢিলে? আমাদের ফতোয়া ঢিলে। জি। এখন সুবিধাবাদী কেউ যদি হয় যে এই ক্ষেত্রে হানাফি ফতোয়া নিল, আচ্ছা স্ত্রীকে স্পর্শ করলে, ওযু অবস্থায় যদি স্ত্রীকে স্পর্শ করে তাহলে ওযু নষ্ট হবে না? হবে না? হবে না। কিন্তু শাফি মাযহাবে হয়ে যাবে, স্ত্রী ছুইলেই। কথা বলছেন না? তো একজন শাফি যদি এই মাসলাতে এসে হানাফি হয়ে যায়, তখন বলবো তুমি সুবিধাবাদী, যে তুমি এখান থেকে টুকু এখানে কেন আসলে? তোমার দুনিয়ার সুবিধার জন্য। কিন্তু সহিহ হাদিসের ভিত্তিতে যদি আসে যে এটা আসলে ঠিক নয় ফতোয়া, লামাসতুম স্পর্শ করা মানে সহবাস করা, কোরআনের যে আল্লাহ বলেছেন, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আহলে হাদিসদের কথা, আশা করি বুঝতে পারছেন। তো একটি হাদিস আমরা আলোচনা করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে যাচ্ছি। 5251 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু তাল্লাকা ইমরাত ওয়া হিয়া হাইজ। তিনি তার স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দিলেন। স্ত্রী মাসিক অবস্থায় ছিল, তালাক দিলেন। কে? ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খলিফার ছেলে, বিশিষ্ট সাহাবী। জি, তখন যৌবনকাল ছিল তার। কখন সেটি? আলা আহদে রাসূলুল্লাহ আমলে, জামানায়। ফাসালা ওমর ইবনে খাত্তাব, তখন ওমর ইবনে খাত্তাব ছেলের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনাজালেকে, এই মর্মে, এই বিষয়ে জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে বউকে তালাক দিয়েছে কিন্তু মাসিক অবস্থায় আছে, কি হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মরহু, তাকে বলো তোমার ছেলেকে, ফালিওরা, যে সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। মাসিক অবস্থায় তালাক দিয়েছে, সে অন্যায় কাজ করেছে, সে যেন ফিরিয়ে নেয়। সুম্মা লিয়ুমসিকহা, তারপরে সে যেন নিজের কাছে রাখে, নিজের কাছে রাখো, ঘরে রাখো, সংসার রাখো। হাত্তা তাথর, কতদিন পর্যন্ত? তার পবিত্রতা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাসিক থেকে পাক পবিত্র না হচ্ছে। সোম্মা তাহিজ, তারপর আবার মাসিক আসুক, তার মানে সেই পবিত্র একটা তোহর চলে যায়। মাসিক অবস্থায় তালাক দিয়েছে, তারপরে মাসিক থেকে পবিত্র হলো, তারপরে পবিত্র অবস্থায় নিজের ঘরে রাখুক, নিজের স্ত্রী হিসাবে রাখুক, আর তারপরে কি করুক?
তারপরে একটা মাসিক আসুক, সুম্মা তাথর, তারপরে দ্বিতীয় তোহর পবিত্রতার সময়কাল আসুক। আশা করি বুঝতে পারছেন কিনা? প্রথম পবিত্রতায় তালাক দিতে বললেন না, আবার পবিত্র হোক, সুম্মা ইনশা, তারপর সে যদি চায় আমসাকা বাদো, সে তারপরে নিজের স্ত্রীকে নিজের কাছেই রাখতে পারে, ধরে রাখতে পারে। ওয়াইনশা, সে যদি চায় যে তালাক দেবে, তো তালাক দিক কাবলা ইয়ামাসা, স্পর্শ করার পূর্বে, মানে সহবাসের পূর্বে। এটা হচ্ছে সুন্নি তালাক। আর সহবাস করে নিলে কি হয়ে যায়? বেদাতি তালাক হয়ে যায়। ফাতিলকাল ইদ্দা, এই হচ্ছে সেই ইদ্দত আল্লাতি আমার আল্লাহ, যে সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আইয়ু তাল্লাকাল্লাহ নিসা, যেটিকে লক্ষ্য রেখে নারীদেরকে তালাক দিতে হবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে আব্দুল্লাহ যেন কি করে, স্ত্রীকে ফিরিয়ে নিয়ে তাকে কি করুক, রাখুক, আর সে মাসিক থেকে পাক হোক। মাসিক থেকে পাক পবিত্র হওয়ার পরে সাথে সাথে তালাক দিতে বললেন? একটা তোহর রাখুক, একটা পবিত্রতার সময়কাল রাখুক বাড়িতে, তারপরে আবার মাসিক আসুক, তারপর আবার মাসিক পার হয়ে আবার পাক পবিত্র হোক, তারপরে হয় রাখুক, আর না হলে তালাক দিই। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন করতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন এই প্রথম পবিত্র তালাক দেওয়া যেত না? অবশ্য তালাক দেওয়া যেত, কিন্তু কেন তালাক দিতে নিষেধ করলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না, তারপরে আল্লাহ চান না যে বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাক, আর দাম্পত্য জীবনে কি হয়ে যাক, বিচ্ছিন্নতা চলে আসুক। দেখেন, এখানে এই কথাটি বোঝার জন্য আর একটি কথা বুঝেন, যে কথাটি বলতে যাচ্ছি। মাসিক অবস্থা যখন স্ত্রী থাকে, স্বামী স্ত্রী দূরে থাকে না, স্বামী স্ত্রী যত দূরে থাকবে তত বেশি মেজাজ গরম হবে। এটা মানুষের স্বভাব। হবে না? জি হ্যাঁ, আপনারা যারা বিয়ে শাদী করেছেন ভুক্তভোগী, বাড়িতে থাকলে খুব মজা লাগে, কিন্তু প্রবাসে এসে একবার জীবনটা যেন তিক্ত জীবন, ঠিক কিনা? আর বাড়িতে রাগারাগি হইলেও সাথে সাথে ঠিক হয়ে যায়, কিন্তু এই দূর থেকে টেলিফোনের রাগারাগি হলে সহজে ঠিক হতে চায় না, কারণ দিমাগ ঠান্ডা করার ব্যবস্থা যে নেই। আমার ভাষা বুঝছেন তো? জি হ্যাঁ, আমরা মাদ্রাসায় পড়েছি, তো আমি তো খুব ছোট থাকতাম, আর আমার চাইতে বড়গুলো থাকতো আমার সাথে ক্লাসমেট। তো একটা ক্লাসমেট ছিল বিবাহিত, আর আমার তখন বয়স মাত্র 15-16 বছর। তো প্রতি বৃহস্পতিবার বাড়ি চলে যেতাম, আমরা মাসে বাড়ি যেতাম মাদ্রাসাতেই থাকতাম। বৃহস্পতিবার শুক্রবার দুদিনের জন্য কি বাড়ি যাবো, যেতাম না। তো ওকে জিজ্ঞাসা করি, তুমি এত কেন বাড়ি যাও, চলে যাও, বাড়িতে শুধু চলে যাও, তো পড়াশোনা কি করবে তুমি? তো বলছে যে আমি মাথা ঠান্ডা করতে যাই। কথা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন মাথা ঠান্ডা মানে, তাই না? মাথা ঠান্ডা থাকলে তালাকের পরিস্থিতি কম তৈরি হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চান না যে তালাক হোক, একটা মীমাংসা হয়ে যাক, এই বৈবাহিক সম্পর্কটা বহাল থাক, ইসলাম সবসময় চেয়েছে এটা। কারণ যদি দাম্পত্য জীবন স্থায়ী হয়, আল্লাহ সেটা ভালোবাসেন, আর তালাক হওয়াকে ইবলিস শয়তান ভালোবাসে। ইবলিস শয়তান তার চেলাদেরকে পাঠিয়েছে, এই হাদিস সহিহ বুখারীতে, সবচেয়ে বেশি খুশি হয় কোন শয়তানের ওপর? যেই শয়তান কোনো বাড়িতে আসলো আর স্বামী স্ত্রীতে লাগাইলো ঝগড়া, আর একবারে তারপরে তালাক হয়ে গেল, যখন এগিয়ে সন্ধ্যাবেলা রিপোর্ট দেয় বুড়া ইবলিসকে, তখন তাকে শাবাশ দেয়, থাবা দেয় তার পিঠে, আর শাবাশ দেয় যে তুমি খুব ভালো কাজ করতে পেরেছ। শয়তানকে খুশি করবেন, রহমানকে রাজি করতে হবে, আর শয়তানের নাফরমানি করতে হবে। সুতরাং তালাকের পরিস্থিতি যেন তৈরি না হয়, যথাসাধ্য চেষ্টা করতে হবে। আর যদি হয় তাহলে অগতির গতি, বললাম না ভাষাগুলি। জি, আর কোনো উপায় পাচ্ছেন না। তার উদাহরণ দিলে সময় লাগবে, ইনশাআল্লাহ তা লাগবে দর্শগুলোতে, তার উদাহরণ দেবো যে অগতির গতি কি ধরনের, কোন পরিস্থিতিতে আপনি তালাক দিতে যাবেন, এবং তালাকের হুকুম ঠিকই, কখন ফরজ, আর কখন তালাক দেওয়া আপনার জন্য জায়েজ, আর কখন অপছন্দনীয়, কখন হারাম, সব ইনশাআল্লাহ তো বিস্তারিত আলোচনা করব। তো কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক পবিত্রতা রাখুক, আর তারপরে মাসিক আসুক, তারপরে পবিত্রতায় চাইলে তালাক দেবে? এই জন্য যে মাসিক অবস্থায় মেজাজ গরম হয়েই আছে, স্বামী স্ত্রীর একটা দূরত্ব আছে, শারীরিক দূরত্ব আছে। মাসিক থেকে যখন পবিত্র হয়ে যাবে, তারপরে নিজের কাছে রাখবে, তখন স্ত্রী যখন স্বামীকে দেখবে, স্বামীর দিকে তার চাহিদা হয়েছে, মাসিকতে পাক হওয়ার পরে স্বামীরও তার দিকে চাহিদা হয়েছে, কারণ এখানে সহবাসে আর বাধা নেই,
তখন হ্যাঁ কি হয়ে যাবে, হয়তো এই পক্ষ থেকে আর ওই পক্ষ থেকে সহবাসের জন্য এগিয়ে যাবে, যখন শারীরিক মিলনের জন্য তখন মাথা ঠান্ডা হয়ে যাবে, আর তালাক দেবে না। বুঝতে পারছেন না? এই জন্য বললেন যে তাকে এক তাহারাতে রাখতে, পবিত্রতা রাখতে পারো, আর তারপরে এতে হয়তো তাদের মিল মিলাপ হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে, আর রেখে নেবে। আর যদি না হয়তো আবার একটা মাসিক পার হইতে দাও, আর তারপরে তখন মাসিক পার হয়ে তারপরও মাথা ঠান্ডা হয় না, কারণ এমন পরিস্থিতি হয়েছে রাখবই না আমি ওকে, তাহলে তখন তালাক দিই, তখন চাইলে তালাক দিই। আসলে বুঝতে পেরেছেন শরীয়তের হিকমত। আর তারপরে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না ইনশাআল্লাহ তাআলা সামনের 2 নম্বর অধ্যায় আসছে। বাবুন ইজা তুল্লিকাতিল হায়দ তাতাদ্দু বিযালিকা তালাক, ঋতুবতী মহিলাকে তালাক দেওয়া হইলে সেই তালাক গণ্য হবে কি হবে না, হাদিস পরস্পর বিরোধী রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে বা সামনে পর্বে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।